তো ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনেক অনেক ছবি তুলে ভিডিও করে আর জবরদস্ত সানসেট উপভোগ করার পর আমরা রওনা দিলাম সাদা পাথর থেকে। তো প্রথমেই আমরা ফোন দিলাম মাঝিকে যে এখন আমরা ব্যাক করব, তারপর আবারও সেই বালি পাথরের উপর দিয়ে হাঁটা। তো শেষবারের মতো আরেকবার ঘুরে দেখে নিলাম সাদা পাথরের ভিউ। জানি না আবার কবে আসা হবে। কিছু কিছু দোকান এখনো খোলা আছে, তবে বেশিরভাগ দোকানই বন্ধ করে দিয়েছে। তো ফেরার সময়ও দেখলাম বেশ অনেকগুলো ঘোড়া আছে আর ওরা আমাদেরকে অফার করছিল ঘাট পর্যন্ত পৌঁছে দেয়ার। সারাদিনের কর্মব্যস্ততা শেষে একজন তার ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে করে ব্যাক করছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? তো হেঁটে হেঁটেই আমরা চলে আসলাম আর উঠে পড়লাম নৌকায়। এরপর নৌকা দিল স্টার্ট। আবারও সেই 10-15 মিনিটের সুন্দর একটা বোট জার্নি। সন্ধ্যা হতেই নদীর পাড়ের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল সেই দৃশ্য। অন্ধকারে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আমরা ব্যাক করছি, যেগুলো আজীবন আমাদের সাথে থাকবে। সন্ধ্যাবেলায় দূরের পাহাড়গুলোর ভিউ দেখেন, আর এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিতে আকাশে একটা সুন্দর চাঁদও উঠে গেছে। তো অলমোস্ট আমরা চলে আসছি ঘাটের কাছাকাছি। এবার নৌকা থেকে নামার পালা। নৌকা থেকে নামার পর ঘাটে যে দোকানগুলো খোলা ছিল আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দোকানগুলোতে আপনারা অনেক ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন, যেগুলোর মধ্যে আসল পণ্যের পাশাপাশি কিন্তু অনেক নকল পণ্যও আছে। সো খুব সাবধান, অনেক বুঝে শুনে চিনে কিন্তু কিনতে হবে। তো আমরা এখান থেকে তেমন কিছু কিনিনি, শুধু লিমন ওর আম্মুর জন্য একটা নবরত্ন হেয়ার অয়েল নিয়েছে, আর আমি শুভ ভাইদের দেখা দেখি কয়েকটা হারমোনি সোপ নিয়েছি। এই যা টুকটাক কেনাকাটা সেরে আমরা উঠে পড়লাম সিএনজিতে, আর এখন যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে।